থাপ্পড় আজরাইলকে। থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে তার একটি চোখ অন্ধ হয়ে গেল। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কত লোক আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকবে, মাবুদ আমাদেরকে দুনিয়াতে যাওয়ার আরেকটু সুযোগ করে দেন। এইবার যদি দুনিয়াতে যেতে পারি আপনার হুকুম ছাড়া আর কিছু পালন করব না, নামাজ পড়ব, রোজা রাখবো, আপনার প্রত্যেকটি হুকুমকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার চলে যাওয়ার সময় চলে আসবে, ডাক চলে আসবে, এক মুহূর্ত সময়ও তোমার জন্য দেরি করা হবে না। যার যখন সময় হবে তখনই চলে যেতে হবে। হযরত মুসা আলাইহিস সালামের নিকট একবার আজরাইল আসলেন। আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, সালাম দিলেন। বলার পর এইবার বলতেছেন, আপনি কে? হুজুর আপনি আমাকে চিনেন নাই? কয় না। আমি তো আজরাইল। আমি তো আজরাইল, তুমি কেন আসছো? আপনার জান কবজ করতে আসছি। এইবার মুসা আলাইহিস সালাম তিনি জালালি তবিয়তের লোক ছিলেন, রাগী মানুষ ছিলেন। তুমি আমার জান নিয়ে যাইবা, আগে তুমি আমাকে কোনো সংবাদ দিলা না, সংবাদ না দিয়ে আসছো। এই কথা বলেই উনি দিলেন এক থাপ্পড় আজরাইলকে। থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে তার একটি চোখ অন্ধ হয়ে গেল। এইবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, যায় বললেন, মাবুদ আপনি আমাকে এমন একজন পয়গম্বরের নিকট পাঠিয়েছেন, আমি গিয়ে যখন ওনাকে বললাম আর উনি আমাকে থাপ্পড় দিয়ে আমার চোখ অন্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল তুমি আবার যাও, তুমি গিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে বলো একটা গাভীর পিঠের উপর হাত রাখতে। এরপরে ওই তার হাতের নিচে যে পরিমাণ পশম পড়বে এই পরিমাণ হায়াত তাকে আবার দিয়ে দেওয়া হলো। এইবার আয়েশা আজরাইল আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালামকে বললেন, বলার পর হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এরপরে কি হবে? যে এরপরে দুনিয়া থেকে চলে যেতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে আর দেরি করে লাভ কি, এখনই তুমি আমাকে নিয়ে যাও। প্রত্যেক নবী রাসূলের উম্মতের জন্য ৬টি বিষয়ের উপর বিশ্বাস রাখা ফরজ ছিল। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। প্রত্যেক নবীর উম্মতের উপর এই ৬টি বিষয়ের উপর বিশ্বাস করা ফরজ ছিল। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরও এই ৬টি জিনিসের উপর কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। আমানতু বিল্লাহ আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, ওয়া মালাইকাতিহি এবং তার ফেরেশতা সমূহের উপর, ওয়া কুতুবিহি এবং তার কিতাব সমূহের উপর। আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন, কোনো কিতাব বর্তমানে কোরআন ছাড়া আর কোনো কিতাব অবিকৃত নেই। প্রত্যেকটা কিতাবেই তার উম্মতরা বিকৃত করে ফেলেছে। একমাত্র অবিকৃত আছে আমাদের কিতাব কোরআন শরীফ। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, এই কিতাবটাই একমাত্র অবিকৃত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং আমি এই কোরআনের হেফাজত করব।
আজ পর্যন্ত কোরআনের মধ্যে কেউ একটি নুক্তা দেওয়ার মতো কোনো ব্যক্তি পৃথিবীতে জন্মে নাই। কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি এই কোরআনের উপর কোনো ফোঁটা দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই কোরআনের উপর ওয়াকুতুবিহি, এই কোরআনের উপর কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। ওয়া রাসূলিহি, এবং রাসূলগণের উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, খাতামুন নাবিয়্যিন। আমাদের নবীর পরে আর কোনো নবী নেই। নবুয়তের সিলসিলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজায় তালা লাগিয়ে দিয়েছেন। আর কোনো নবী হিসাবে কেউ দুনিয়াতে আসবে না, এবং নতুন কোন শরীয়ত নিয়ে আর কোন নবী দুনিয়াতে আসবেন না, অর্থাৎ আর কোন নবী নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে আমার পরে আর কোনো নবী আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমার পরে আর কোনো নবী নেই। তার কারণ হযরত ঈসা আলাইহিস সালাম উনি আসবেন, কিন্তু উনি নবী হিসাবে আসবেন না। উনি নবী হিসাবে আসবেন না। ওনার একটা কাজ বাকি রয়ে গেছে। উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, তুমি যদি আমাকে আখিরি নবীর উম্মত বানাইতা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক তো আমাদের নবীকে দিলেন শ্রেষ্ঠ নবী, এবং এই উম্মতকেও দিলেন শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না জান্নাতে প্রবেশ করব, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী রাসূল পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যতক্ষণ না জান্নাতে প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে কি করতে হবে? বিশ্বাস করতে হবে, এবং সর্বশেষ রাসূল হিসাবে তাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। যেরকম মনে করেন ওযুর ফরজ কয়টি? 4টি। ওযুর ফরজ কয়টি? 4টি। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসাহ করা, পা ধোয়া, এই 4টি ফরজ না? এখন কোনো ব্যক্তি মুখ ধুইল, হাত ধৌত করলো, মাথা মাসাহ করলো, পাও ধুইল না, তার ওযু হবে? এই ওযু দিয়ে যদি সে নামাজ পড়ে, তাহলে তার কি নামাজ হবে? নামাজ হবে না। আমি নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করি, হজ করি, যাকাত দেই, শরীয়তের সব কিছুই মানি, কিন্তু আখিরি নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানি না, তাহলে ওই ওযুওয়ালার যে অবস্থা হবে, তার কোনো ইবাদত বন্দেগী হবে না। অনুরূপভাবে তুমি নামাজ রোজা করার পরেও তুমি যদি নবীকে শেষ নবী হিসাবে যদি তুমি না মানো, তোমাকে ঈমানদার বলা যাবে না, তোমাকে ঈমানদার বলা যাবে না। ওই ওযু দ্বারা নামাজ পড়লে যেরকম কোনো নামাজ হবে না। আমি অন্যান্য ইবাদত বন্দেগী করা সত্ত্বেও কিন্তু আমি নবীকে যদি শেষ নবী হিসাবে না মানি, তাহলে আমার আর মুসলমানিত্ব ঠিক থাকবে না। এর নাম হবে মুরতাদ, এর নাম হবে কাফের। গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে শুধু নবী হিসাবে মানে না তাই নয়,
এবং নিজেকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হিসাবে দাবি করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের বুখারীর দর্সের মধ্যে আমার ওস্তাদ আলহাজ হযরত মাওলানা জাকির হুসাইন দামাত বারাকাতুহুম উনি বুখারীর দর্সে বললেন, এই ছাত্ররা ভালো করে শোনো, কাদিয়ানি বলার পরে কাফেরটা যদি দেরি করে বলো তাহলে তোমাদের মধ্যে ভেজাল আছে। কাদিয়ানি বলার পরে কাফেরটা যদি একটু দেরি করে বলো তাহলে তোমাদের মধ্যে কি আছে? ভেজাল আছে। মুহতারাম হাজিরিন, এই জন্য এই দিকে আমি একটু গত সপ্তাহে সময় পাই নাই, ইশারা দিতে পারি নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানতে হবে এবং শ্রেষ্ঠ নবী হিসাবেও মানতে হবে, না হলে আমি ঈমানদার হতে পারবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সাময়িক সময়ের জন্য। সাময়িক সময়ের জন্য পাঠিয়েছেন, বেশি দিন না, মুসাফিরের মতো। যে দুনিয়াতে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে তুমি এমনভাবে চলো যেন পথিকের মতো, মুসাফিরের মতো। হঠাৎ করে একদিন ডাক চলে আসবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কত লোক আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকবে, মাবুদ আমাদেরকে দুনিয়াতে যাওয়ার আরেকটু সুযোগ করে দেন। এইবার যদি দুনিয়াতে যেতে পারি আপনার হুকুম ছাড়া আর কিছু পালন করব না, নামাজ পড়ব, রোজা রাখবো, আপনার প্রত্যেকটি হুকুমকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার চলে যাওয়ার সময় চলে আসবে, ডাক চলে আসবে, এক মুহূর্ত সময়ও তোমার জন্য দেরি করা হবে না। যার যখন সময় হবে তখনই চলে যেতে হবে। হযরত মুসা আলাইহিস সালামের নিকট একবার আজরাইল আসলেন। আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, সালাম দিলেন। বলার পর এইবার বলতেছেন, আপনি কে? কো হুজুর আপনি আমাকে চিনেন নাই? কয় না। কো আমি তো আজরাইল। আমি তো আজরাইল, তুমি কেন আসছো? আপনার জান কবজ করতে আসছি। এইবার মুসা আলাইহিস সালাম তিনি জালালি তবিয়তের লোক ছিলেন, রাগী মানুষ ছিলেন। তুমি আমার জান নিয়ে যাইবা, আগে তুমি আমাকে কোনো সংবাদ দিলা না, সংবাদ না দিয়ে আসছো। এই কথা বলেই উনি দিলেন এক থাপ্পড় আজরাইলকে। থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে তার একটি চোখ অন্ধ হয়ে গেল। এইবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, যায় বললেন, মাবুদ আপনি আমাকে এমন একজন পয়গম্বরের নিকট পাঠিয়েছেন। আমি গিয়ে যখন ওনাকে বললাম আর উনি আমাকে থাপ্পড় দিয়ে আমার চোখ অন্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল তুমি আবার যাও, তুমি গিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে বলো একটা গাভীর পিঠের উপর হাত রাখতে। এরপরে ওই তার হাতের নিচে যে পরিমাণ পশম পড়বে এই পরিমাণ হায়াত তাকে আবার দিয়ে দেওয়া হলো। এইবার আয়েশা আজরাইল আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালামকে বললেন, বলার পর হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এরপরে কি হবে? যে এরপরে দুনিয়া থেকে চলে যেতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে আর দেরি করে লাভ কি? এখনই তুমি আমাকে নিয়ে যাও। তাহলে পয়গম্বরকেও যেহেতু সময় দেওয়া হয় নাই, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন না? সময় দেবেন না। মুহতারাম হাজিরিন, এই যে আজকে যে ভূমিকম্প হয়েছিল, আজকেই তো সব কিছু ধূলিসাৎ হয়ে যেত 1 মিনিটের ভিতরে। 1 মিনিট তো মনে হয় নাই। আমি শুধু খালি একটু প্রথম যখন হালকা চাকিরা দিল, আমি কিতাব পড়তেছি বসে বসে, আমি মনে মনে ভাবতেছি কি ব্যাপার, ভূমিকম্প হয় নাকি? এইটা ভাবতে ভাবতেই আবার শুরু হয়েছে। মুহতারাম হাজিরিন, কয়েক জুমা আগে বলেছিলাম, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
এই আসমান জমিনের মালিক কে? আল্লাহ। চন্দ্র সূর্যের মালিক কে? লৌহ কলম পাহাড় পর্বত যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এইগুলির মালিক কে? আমার মালিক কে? আল্লাহ। আশ-শামস কমর সুরখ জমি আনজুম আখতার, শামস কমর সুরখ জমি আনজুম আখতার, দস্ত জিবাল ওয়াদি ওয়া সাহরা হে সমন্দর, দস্ত জিবাল ওয়াদি ওয়া সাহরা হে সমন্দর, মৌর মুলখতাম দরদয়র কবুতর, মৌরম লখতাম দরদয়র কবুতর, শামস সেহের জুলমত জু আহমার আসফার, শামস সেহের জুলমত জু আহমার আসফার, গুলজার গুলো বুর্গ সাজার কিসনে বানায়া, गुलजार गुलो बुर्ग सजन किसने बनाया, तालिब मायूसी का हूँ यूसुफ जिसने बनाया, तालिब मायूसी का हूँ यूसुफ जिसने बनाया। কখনো কি এই চিন্তা করেছি কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস থেকে আমাকে বানিয়েছেন? সামান্য একটু পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন। একবার কি চিন্তা করে দেখছি কিনা এই আসমান জমিন লৌহ কলম সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমার উপকারের জন্য, আমার খেদমতের জন্য বানিয়েছেন, আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন আল্লাহকে ডাকার জন্য।